জাতীয় দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে অ্যাম্বাসেডর অফ ব্রাজিল এবং অ্যাম্বাসেডর অফ সুইজারল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেন। এই দুই সাক্ষাৎগুলোতে অত্যন্ত কোডাইলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন এক্সচেঞ্জেস হয়েছে অ্যারাউন্ড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। যেমন ব্রাজিল ল্যাটিন আমেরিকাতে একটা লার্জ ইকোনমি, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড, টপ 10 economy. BRICS-এর একটা important member. So in terms of how we can strengthen our relations with Brazil in Latin, and sort of widen our reach to Latin America, ওগুলো ডিসকাশনের মধ্যে আসছে। এগ্রিকালচার সেক্টর নিয়ে আলাপ হয়েছে। বিভিন্ন আদার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এরিয়া নিয়ে আলাপ হয়েছে। ইন্টারন্যাশনাল কোঅপারেশন, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি, বিভিন্ন কমন পজিশন নিয়ে, তো এগুলো নিয়ে এক্সচেঞ্জ হয়েছে। সিমিলারলি সুইজারল্যান্ডের সাথে টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত সৌজন্যমূলকভাবে তাদের আগ্রহ ছিল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করা এবং তাদের সরকারের পক্ষে আবারও ম্যাডামের কন্ডোলেন্স মেসেজটা ওনাকে ব্যক্তিগতভাবে জানানো, তারা জানানোর একটা সুযোগ পাইল। আর কিভাবে এগিয়ে নেওয়া যায় কূটনৈতিক সম্পর্ক, বাইল্যাটারাল সম্পর্ক আগামীতে বিএনপি নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করে। তো অত্যন্ত ফ্রুটফুল আলোচনা। দেখেন, কূটনৈতিক আলাপ আলোচনা তো সবসময় অবত থাকবে। এখন যে আগ্রহটা দেখছেন কূটনীতিকদের মধ্যে, ওইটার প্রেক্ষাপট তো আমি বলতেছি, গত দুই ব্রিফিংয়েও বলছি যে তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর যখন ওনার ঐতিহাসিক রিটার্নে বাংলাদেশের মানুষ যেভাবে সাড়া দিয়েছে ওনার নেতৃত্বর প্রতি, এই আগ্রহ দেখেই তাদের আগ্রহ আরও বাড়ছে এবং বিশেষ করে আন্তর্জাতিক মহল ওনার পরিকল্পনা, ওনার নেতৃত্ব, কীভাবে আগামীতে বাংলাদেশকে নিয়ে যাবেন বিএনপি ক্ষমতায় আসলে, ওগুলোর প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দিয়েছে এবং এর জন্য আগ্রহ নিয়েই ওনার সাথে ওনারা সাক্ষাৎ টাইম তারা চাচ্ছেন। তো ওইভাবে আমরা বললাম, তো ইভেন সাপ্তাহিক ছুটিতেও দেখছেন আপনারা, বলতেছি অনেক ক্ষেত্রে আমরা শুক্র শনিবারেও মাঝে মধ্যে মিটিং দিচ্ছি। তো এগুলাও চলমান প্রক্রিয়া এবং এখন তো উনি পার্টির চেয়ারম্যান। আগামীতে যদি উনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তখন কূটনৈতিক প্রক্রিয়াটা অন্য পর্যায়ে চলে যাবে। পার্টি আর গভর্নমেন্ট তো এক জিনিস না, এটা টু ডিস্টিংক্ট থিংস। রানিং এ কান্ট্রি অ্যান্ড দেন দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতেই আমরা যেটা বলে আসছি, আমাদের ফরেন পলিসি আমরা কন্ডাক্ট করব। তো এই ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতেই এখন এটা হোক ল্যাটিন আমেরিকাতে কোনো দেশের সাথে, অথবা এশিয়া প্যাসিফিকে, মিডল ইস্টে হোক, আর নর্থ আমেরিকায় হোক, উই উইল ডু ইট অন দ্য বেসিস অফ আর ন্যাশনাল ইন্টারেস্ট। না, আজকে ওই রকম কোনো আলোচনা হয়নি। মোর এক্সচেঞ্জটা হয়েছে বিভিন্ন পলিসি ডেলিভারি প্রোগ্রাম, এই যে বললাম কিছুক্ষণ আগে, এগ্রিকালচার, ট্রেড, ইনভেস্টমেন্ট, আপনার এই ভোকেশনাল এডুকেশন, হেলথ সেক্টর নিয়ে। তো এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ওনার প্ল্যানে কী থাকছে, উনি কিছু এক্সচেঞ্জেস করছেন ওনাদের সাথে। থ্যাংক ইউ। দুইটা লাইন যোগ করে দেবেন।